আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত আমরা আমাদের কবুতরের খামারের কোনো আপডেট ভিডিও দিই, তাই আজকে আমি আমাদের খামারের কিছু আপডেট ভিডিও দেবো কবুতরের খামার। আপনারা হয়তো জানেন যে আমাদের খামারে এখন প্রায় 80টার মতো কবুতর আছে। তো আমাদের সব কবুতর কিন্তু এখনো ডিম পাড়েনি, এখনো কিন্তু অনেকেই বাকি আছে। যার কারণে আমরা কিন্তু তাদের এখন ট্রিটমেন্ট দিচ্ছি, খুব ভালোভাবে দিচ্ছি। তারা যাতে একটু দ্রুত ডিম পাড়ে এই জন্য কিন্তু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা কিন্তু জিঙ্ক খেতে দিচ্ছি। এই জিঙ্কটা মূলত ভিটামিনের কাজ করে। তো মূলত আমরা জিঙ্কটা দিচ্ছি কারণ আমরা কিন্তু এক খামার থেকে আরেক খামারে তো এক খামার থেকে আরেক খামারে নিয়ে গেলে যেই কোনো জিনিস, যেই কোনো পশু পাখি প্রথম 1-2 দিন কিন্তু খায় না। এই জন্য কিন্তু আমরা ভিটামিনটা দিচ্ছি, যাতে তাদের যে ভিটামিনটা ঘাটতি হয়েছে, যে 2 দিন তারা খায়, সেই ভিটামিনটুকু আমরা তাদের শরীরে বৃদ্ধি করার চেষ্টা করতেছি। তো আমাদের কিন্তু প্রায় 20 জোড়ার মতো পায়রা ডিম পেড়েছে। এখনো কিন্তু আমাদের অনেক পায়রাই বাকি আছে ডিম পাড়ার জন্য। এই যে ঝুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতেই কিন্তু সর্বপ্রথম আমাদের একটা পায়রা ডিম পেড়েছে। দুঃখের বিষয় হলো তার একটা ডিম কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। বাকি একটা ডিম থেকে বাচ্চা ফুটে তারপরে তার চাপা পড়ে মরে গিয়েছিল। তার পাশেই কিন্তু এই যে দেখেন দ্বিতীয় নম্বরে যে পায়রাটা ডিম পেড়েছিল, সেটা কিন্তু এই পায়রাটা কিন্তু দুইটাই বাচ্চা উঠেছিল, কিন্তু এর একটা বাচ্চা কিন্তু তার পায়ে চাপা পড়ে হয়তো মারা গিয়েছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তার নিচে কিন্তু একটাই বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রায় 20 জোড়ার মতো পায়রা ডিম পেড়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এই পায়রাটা কিন্তু তৃতীয় নম্বরে ডিম পাড়ছিল। তো তার একটা ডিম কিন্তু এই যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং আরেকটা ডিমে কিন্তু আজকেই বাচ্চা উঠবে, আজকেই তাই সে ফুটাইছে। যার কারণে আমরা এটা দেখেই বুঝতে পারলাম যে এটাতে কিন্তু নষ্ট হয়ে গেছে এই ডিম। তো আমরা এখন এই ডিমটা ফাটাবো, তার আগে আমি আপনাদেরকে আরো কিছু দেখাতে চাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমাদের দিকের ভাষায় বলা হয় মেরি হাঁস। তো আমরা কিন্তু 5টা বাচ্চা কিনছি, মাত্র 5টা বাচ্চা আমরা কিনছি 700 টাকা। তো এই মেরি হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয় মাশাআল্লাহ। এই যে দেখেন আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, এর চেয়েও কিন্তু বড়। একটা হাঁস বড় হলে কিন্তু প্রায় 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন হয়। তো আমি এই ডিমটা ভেঙে দেখার আগে আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেন এই দুইটা মাছ কিন্তু আমি আজকে আমাদের ঘের থেকে ধরেছি। তো এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমাদের ভাষায় বলা হয় গলদা চিংড়ি। তো আপনাদের ভাষায় কি বলা হয় সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। আমার যেটা মনে হয় যে আমাদের সাতক্ষীরা জেলাতেই কিন্তু সবচেয়ে বেশিরভাগ মাছের চাষ করা হয়। অন্যান্য জেলায় কতটা চাষ করা হয় সেটা কিন্তু আমি জানি না। তো এত ঝড় বর্ষা এবং বন্যার মধ্যেও কিন্তু আমাদের 2টা কলা গাছ বেঁচে আছে। এবং দেখতেই পাচ্ছেন কলা গাছের পাশে কিন্তু আমাদের নইল গাছ আছে এবং অনেকটা বেল গাছ আছে। এবং দূরে দেখতে পাচ্ছেন ওই একটা নইল গাছ, এবং আমাদের পেছনে কিন্তু আরেকটা নইল গাছ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের বাড়িতে কিন্তু অনেকটা বেল গাছ আছে। আপনারা হয়তো নিশ্চয়ই তাল চেনেন। তো সেই তালগুলো খেয়ে আমরা তার আটিগুলো কিন্তু এক জায়গায় জাগ দিয়ে রেখে মূলত সেটা দিয়ে গাছ বেরোলেই কিন্তু আমরা সেটা রোপণ করে ফেলবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড় মাপের একটা কাঁকড়া। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর, এদের মুখে কিন্তু প্রচুর। এই কাঁকড়াগুলো যদি আপনার আঙুলে একবার কামড় দেয়, তো আপনার সেই জায়গায় কিন্তু একদম জারা জারা করে ফেলে। তো পায়রার ডিমটা আমরা ভেঙে দেখলাম যে সত্যি সত্যি কিন্তু এই ডিমটা নষ্ট। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।